নমস্কার, শুভ অপরাহ্ন। এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। কিন্তু স্যারের কাছে যাবার আগে আপনাদের সুবিধার্থে স্যারের বুকিং নাম্বারগুলি একটু বলে দিচ্ছি। 72788777 এবং 9903615091। স্যারকে প্রতি মঙ্গলবার পেয়ে যাবেন তার গড়িয়াহাটের চেম্বারে, এবং সারা সপ্তাহ এবং যেগুলো আপনাদের ফোনে বুকিং নাম্বারে কল করে জেনে নিতে হবে, তিনি সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছেন, যেমন মেদিনীপুর, বোলপুর, রামপুরহাট এবং দক্ষিণেশ্বর, কলকাতার আরও বিভিন্ন চেম্বারে। আমি বেশি কথা না বলে স্যারের কাছে চলে যাচ্ছি। নমস্কার, আমার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা। মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি আসুক। জ্যোতিষ এমন একটি বিষয় যার দ্বারা কিন্তু আপনি আপনার সমস্ত কিছু শুভাশুভ প্রত্যেক দিনের চলার পথের যে দৈনন্দিন জীবন কেমন যাবে, ব্যবসায়িক বা কর্মজীবনের অগ্রগতি আছে কিনা, প্রত্যেকটা জীবনের মুহূর্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলা সম্ভব জ্যোতিষের মাধ্যমে। আর তন্ত্রের দ্বারা কিন্তু আমাদের যে বাধা, সেই বাধা কিন্তু আমরা কাটিয়ে উঠব এবং জীবনের চলার পথ কিন্তু আরো বেশি সুগম হবে তন্ত্রের দ্বারা। আচ্ছা স্যার, সামনে রথযাত্রা আসছে, তো রথযাত্রা নিয়ে যদি দর্শক বন্ধুদের কোনো উপাচার বলেন, বা সেই সময় আপনি কি কোনো যজ্ঞের আয়োজন করছেন বা কিছু, যদি দর্শকদের উদ্দেশ্যে যজ্ঞ, অমাবস্যা সামনে, আবার যে অমাবস্যা, সেই অমাবস্যাতে কিন্তু আমি যজ্ঞের আয়োজন করছি। আর রথের দিন প্রত্যেককে বলবো, যাদের রথ আছে ভালো, নইলে যে কোনো জায়গায় যেখানে রথ বেরোয় আপনারা সেই দড়িকে স্পর্শ করুন এবং রথ যেখান দিয়ে যাবে সেখানে একটি কাপড় বিছিয়ে রাখুন, অথবা রথ যে মুহূর্তে যাচ্ছে, যে বড় বড় রথ যেগুলো যায়, কাপড় দিয়ে সেই রথের চাকাটাকে স্পর্শ করে সেই কাপড় ঘরে রাখুন। আপনাদের কিন্তু কি রেজাল্ট হবে সেটা এই রাখার কিছুদিন বাদে আপনারা বুঝতে পারবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ভাইয়ের সঙ্গে আছে। আচ্ছা, আপনার ভাইয়ের নাম বলুন। ভাইয়ের সম্বন্ধে জানতে। হ্যাঁ, আপনার ভাইয়ের নাম বলুন। আচ্ছা, আর ডেট অফ বার্থ? 31/10/2002। 31/10/2002, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। দেখুন, সময় কিন্তু খুব একটা ভালো যাবে না। মানসিক জায়গায় বিভিন্ন রকম সমস্যা, উত্তেজনা, উত্তেজিত হয়ে যাওয়া, অযথা রাগ, জেদ, ডিসিশনের অভাব, কর্মকেন্দ্রিক বাধা, প্রতিষ্ঠায় বাধা আছে বর্তমান সময়। সুতরাং এই জায়গায় আপনি আপনার যাকে আস্থা হয় তার কাছে সাক্ষাতে গিয়ে হোক বা আমার কাছে হোক, যেখানে আপনার সম্ভব আপনি যোগাযোগ করুন। ঠিক আছে? হ্যাঁ। ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ স্যার, যে ইয়েতে ছিলাম, যে রথযাত্রা উপলক্ষে একটা তো বললেন যে রথের চাকার নিচে কাপড় দিয়ে, আর অন্য কিছু যদি অন্য বলবো যে রথের দিন আপনারা নিজে হাতে যদি পারেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে 108 তুলসী পত্রের মালা নিজে যদি গেঁথে সেটি পরানো যায়, দেখবেন জীবনে সুখ সমৃদ্ধি আসবেই। আর রথে চেষ্টা করুন, যারা আর্থিক দিকে পিছিয়ে পড়েছে এমন কোনো বাচ্চাদের, 5টি বাচ্চাকে কিছু দান করার, দেখবেন তাদের মুখে যদি হাসি আসে, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই তাদের পাশে থাকুন, তাদেরকে যথাসাধ্য সেই রথের দিন কিছু দান করুন। দানই কিন্তু আপনাদের জীবনে
সম্পূর্ণতা এনে দেবে। প্রাপ্তির যে অপূর্ণতা তা ভরে উঠবে আপনাদের জীবনে। সেই প্রাপ্তি কিন্তু কর্মের ওপরই আমরা নির্ভরশীল। তাই প্রতিকার অবশ্য যাদের লাগবে তাদের নিতেই হবে। প্রতিকারের পাশাপাশি নিজের জীবনে চলার পথটাকে হ্যাঁ, কিন্তু একটু হোল্ড করুন। হ্যাঁ, পাল্টাতে হবে এবং নিজের চলার পথকে, নিজের জীবনের লাইফস্টাইলকে কিন্তু পরিবর্তন করতে হবে। তবেই কিন্তু সব মিলিয়ে আমরা একটা গুড রেজাল্ট পাবো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? না, আমার ছেলে। আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থ ছেলের নাম কামান মল্লিক। আর ডেট অফ বার্থ? 13/12/1991। 13/12/1991। আর টাইম অফ বার্থ জানেন? রাত 10টা 10 মিনিট। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। ওর আচ্ছা, যে কর্মকেন্দ্রিক জীবন এবং যদি ম্যারিটাল লাইফ, ওর বিয়ের কোনো বাধা আসছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, স্যার কিছু বলছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ। বলছি বলুন, প্রথম থেকে বলুন। বৈবাহিক জীবনে কোনো সমস্যা আসছে? না, বিয়ে হয়নি তখন। ওইটাই তো বললাম যে বিয়ের জায়গায় বাধা। বিয়ে না, হচ্ছে, বিয়ে তো আমার ছেলের ক্যারিয়ারের জন্য আমি জিজ্ঞেস করি। হ্যাঁ কেরিয়ারের তো সমস্যা আছেই এবং বিয়েটাও বলে দিলাম, দুটোই কিন্তু সমস্যা আছে। কেরিয়ার বিয়ে দুটোতেই বাধা আছে, গ্রহগত অসুবিধা আছে, রাহু বিশেষত অশুভ। ছেলে ডিসিশন নিতে পারবে না, ডিসিশনের অভাবে ভুগবে, অযথা হঠাৎ করে ভুল ডিসিশন নিয়ে ফেলে তার জন্য ক্ষতির সম্ভাবনা। হ্যাঁ, এবং কোনো খারাপ বা অসৎ লোকের সংস্পর্শে পড়ে কিন্তু তার দ্বারা প্রবল ক্ষতির সম্ভাবনা। আপনার যাকে সামনে মনে হয় বা যেখানে আপনার মনে হয় একবার দেখিয়ে নিয়ে ছেলের প্রতিকার করুন। ভালো থাকুন। ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আরো একবার জানিয়ে রাখি যে স্যার প্রতি মঙ্গলবার এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরে তার গড়িয়াহাটের চেম্বারে থাকেন। যারা এই মুহূর্তে চাইছেন যে স্যারের সঙ্গে সাক্ষাতে যোগাযোগ করতে, সাক্ষাতে গিয়ে তাদের নিজস্ব যে জন্ম ছক বিচার বিশ্লেষণ করতে, তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই বুকিং করে নিন। 7278877169 এবং 9903615091। স্যার কিছু যদি দর্শক, এই যে ফোনটি এক্ষুনি এলো, যখনই ফোন করবেন রেসপন্স করবেন। আপনাকে বলছি আপনার বৈবাহিক সমস্যা, নিশ্চিন্তে আপনি বললেন যে না আপনার ছেলের বিয়ে হয়নি, নিশ্চয়ই সমস্যা। 1991-এ জন্ম, হয়তো এমন কিছু বয়স না হলেও বিয়ের বয়স কিন্তু এগিয়ে আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। আপনার সেই জায়গায় বাধা, কেরিয়ারে বাধা। আপনি যখন ফোন করবেন আপনাকে রেসপন্স করতে হবে। 35 ইয়ার্সেও তিনি ক্যারিয়ারই স্টেবল নন, তার মানে তো তার ওভারঅল লাইফটাই একটা বাধার সম্মুখীন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাহলে সেইখানে দাঁড়িয়ে থেকে খালি কিছু কথা শুনে মুক্তি হবে না। আপনার যেখানে ভালো লাগে, যার প্রতি আস্থা বিশ্বাস আছে, তার কাছে গিয়ে 70 ভাবে আপনার ছেলের চারটা আলোচনা করে তিনি যে প্রতিবিধান দেবেন, অনেক দূরে বা টিভিতে যাদের দেখছেন সেখানে গিয়েই যে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে হবে এমন কিন্তু নয়। আপনারা চেষ্টা করুন আপনাদের সামনাসামনি যেখানে আপনারা বিশ্বাস ভরসা করতে পারছেন সেখানে গিয়েই অন্তত এই বিচার বিশ্লেষণটা করানোর, তারপরে তার প্রতিকার প্রতিবিধান যা যা হয় তা নেবার। নয়তো কিন্তু জীবন কিন্তু ফোন করলে বা ফোনে দুটো কথা শুনে নিলে জীবন কিন্তু তার জীবনের বাধাগুলো কিন্তু চলে যাবে না। বাধাগুলো যদি একান্তভাবেই আপনাদের মানে প্রশমিত করতে হয় বা জীবন থেকে দূরীভূত করতে হয়, তার জন্য আপনাকে একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব বা একজন সঠিক গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ দরকার এবং তার প্রতিবিধান দরকার। স্যার কিছু বলুন দর্শকদের। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন পদ্ম পত্রে নীল। তাই সময় কারো অপেক্ষা করে না, সময়
আমারও অপেক্ষা করে না। হ্যাঁ, যে একটু সময় চলে যাচ্ছে থাকুন, লাইনে থাকুন, সেই হ্যাঁ? সময়টাকে যদি মূল্য না দিতে পারেন, আপনার জীবনে সাকসেস কোনোদিনও আসবে না। হ্যাঁ, নমস্কার। বলুন, নাম বলুন, হ্যাঁ, সঞ্জয় সাউ, কোথা থেকে বলছেন? কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয় জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 28 মার্চ 1967। 1967। আচ্ছা, টাইম অফ বার্থ? সকাল 6:30টায়। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আর্থিক দিক খুব একটা এখন স্টেবল যাবে না, ঠিক আছে? আর্থিক দিকটা কিন্তু আপনার খুব একটা সচ্ছলতা যাবে না, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, এবং আপনার পার্সোনাল লাইফেও কিছু সমস্যা বর্তমান সময়ে আসতে পারে। পার্সোনাল লাইফে কি সমস্যা আছে স্যার? পার্সোনাল লাইফে মানে আপনার যে বিবাহিত যদি জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে কিছু। ও, এটা কি হচ্ছে? না, ওই সমস্যা নেই, অর্থ সমস্যা। অর্থ অর্থ তো তো বলে দিলাম, আগেই বললেন স্যার, প্রথমেই যে বলে আপনার দিলাম অর্থ আছে, financial- কিন্তু সেই দিকে আপনাকে মানে কি বলবো, আপনাকে সেই জায়গায় সচেতন থাকতে হবে, কারণ এই জিনিসটা আমি পাচ্ছি যে এই সময় আপনার এগুলো হতে পারে। লোন আছে 2-3 জায়গা। হ্যাঁ, সে তো আমি বলেই দিলাম আপনাকে, শুরুই করলাম আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম বলে, সেটাই বললাম। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনার প্রবলেমটাও তো আমাকে বলতে হবে, মানে আপনার পরবর্তী জীবনে একটা ফাঁড়া আছে, সেটা যদি আপনাকে না বলি তো আপনি সেটা তো আপনি জানতে পারবেন না। তো সেই জায়গা বলে দিলাম, বৈবাহিক জীবনে এই সময় কিন্তু ছোটখাটো ভুল বুঝাবুঝি হতে পারে, সেই জায়গা হয় প্রত্যেকের। দুটো মানে কাঠি পাশাপাশি থাকলে কোনো না কোনো সময় ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটা তবুও বলে রাখলাম, অ্যালার্ট করে দিলাম। আর কিছু যদি প্রশ্ন থাকে বলুন। আমার এই আছে যে অর্থটা কিরকম ঠিক হবে, অর্থটাকে যদি ঠিক- এটা দেখুন, আপনার একটা প্রয়োগের ব্যাপার আছে, মানে একটা যে প্রয়োগটা করলে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা হবে, সেটা আপনি যদি আমার কাছে যোগাযোগ করেন বা অনলাইনেও যোগাযোগ করেন, আমি ডিটেলসে কথা বলে করে দেবো। আপনি নিজেই বুঝবেন যে আপনার এখনের পজিশন আর তার পরের পজিশন, ঠিক আছে? পাথর নিতে হবে? হ্যাঁ, পাথর পাথর নিতে হবে? না না সেটা না না না, ওরমভাবে এখান ওই থেকে আমি বলার এখান থেকে সময় বলবো না, সেটা আমি হয়ে আপনি যায়নি তো, আমার তো এরকম ছিল না, আমি তো সবসময় মানে ঠিক ছিলাম। এই 3-4 বছর ধরে গন্ডগোল হচ্ছে। আমি তো বলে দিলাম, এটা আমি এটা হতে বললাম পারে আপনাকে। আপনার জীবনে কোনো দশা অন্তর্দশা আপনার দেখতে গ্রহগত হবে, সমস্যা হতে পারে, আবার ট্রানজিটে আপনার কোনো গ্রহের আপনার ফলাফল কোনো হতে পারে। মানুষের দ্বারা, আবার আপনার হ্যাঁ, কোনো ক্রিয়ার সেটাও দ্বারাও হতে পারে। আপনি যোগাযোগ করুন এর আমার জন্য সাথে। মানে আপনাকে অশেষ আপনি ধন্যবাদ। কোথায় বসেন স্যার? আপনি আমার কাছে গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে পাবেন প্রতি মঙ্গলবার, তারাপীঠ, বোলপুর, এবং অনলাইনে আপনি আমাকে পেয়ে যাবেন। ব্যারাকপুরের দিকে? না, ব্যারাকপুরের দিকে পাবেন দক্ষিণেশ্বরে না। আছে, কিন্তু সেটা আপনাকে ফোন করে জেনে নিতে জেনে হবে নিতে কি হবে, বারে আপনি উনি থাকছেন। অনলাইনেও দেখাতে পারেন। আচ্ছা স্যার, ভাড়া বললেন ওটা কার, আমার না আমার বউয়ের? দুজনের ক্ষেত্রেই হচ্ছে। দুজনের ক্ষেত্রেই? হ্যাঁ, মানে কিরকম? মানে একটু আমি মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনাকে একটু করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, মানে স্বল্প ঠিক আছে। সময়ের মানে লাইভ ফোন অনুষ্ঠান তো, এত বিস্তারিত বলতে গেলে অন্য কলার বন্ধুরা সুযোগ পাবেন না। আপনারা চেষ্টা করুন স্যারের চেম্বারে এসে সাক্ষাতে বিস্তারিত বিশ্লেষণ, মানে আপনাদের যে জন্ম ছক আছে তার বিশ্লেষণ করিয়ে বিস্তারিতভাবে জানার। আর তার জন্য আপনাদের চলে আসতে হবে গড়িয়াহাট, রামপুরহাট, তারাপীঠ আর বোলপুর আর মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বার হচ্ছে 7278877169 এবং 9903615091। স্যার কিছু এই ব্যক্তির ক্ষেত্রে মানে বলছিলেন এই যেমন যে ব্যক্তির সম্প্রতি যে ফোনটি আমরা পেলাম, এখানে ওনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি শুরুতেই বললাম, ওনার সেটাই চলছে। এবার ঘটনা হচ্ছে, আপনার একটা জিনিস চলছে, এবার আপনার একটা জিনিস ঘটতে পারে। এটাই তো জ্যোতিষের করণীয় কর্তব্য, যে আপনাকে আগাম সতর্ক করে দেওয়া। ওনাকে এই জন্য বলা হলো যে আপনার বৈবাহিক জীবনে কিন্তু এই জিনিসটা হতে পারে। তাহলে আপনাকে সেখানে সচেতন হতে হবে। আপনাকে আগে থেকে যখন কোনো আপনি ঝড়ের আশঙ্কা পাচ্ছেন, আপনাকে সেই প্রোটেকশন নিতে হবে। সেইটা আপনার নিজস্ব বিচার বিবেচনা। আমার ব্যক্তিগত মতামত, কোনো সমস্যা যদি জটিল কঠিন হয়, তাকে ফেলে রাখা মানে
নিজেকে একটা দিন করে পিছিয়ে দেওয়া এবং হেরে যাওয়া, সেই জায়গায় যাকে বিশ্বাস আছে তার কাছে গিয়ে কিছু পরামর্শ নিয়ে কিছু এগোনো আমার মনে হয় বেটার। কারণ এমনও দেখেছি কিছু মানুষ, আমি প্রতি প্রোগ্রামে কেন বলি, এগুলো আমাদের দেখতে দেখতে অভিজ্ঞতা, 5 জন 6 জনের কাছে দেখান, না কারো কথা সঠিকভাবে মানেন, না হ্যাঁ, একটু কোনো প্রোগ্রাম hold করুন, হ্যাঁ। তার কোনো রেমেডি কাউকে বিশ্বাস করে নিতে পারেন, এই ধরনের মানুষের কোনোদিন উন্নতি হতে পারে। নমস্কার, হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া তাপন থেকে বলছিলাম। তো আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানি। মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম সুদীপ্তা খাতা, আর ডেট অফ বার্থ হচ্ছে 9/7/2007। না 7 নয় 2007, মানে 7ই সেপ্টেম্বর 2007। আচ্ছা, 2007। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 7। 7। হ্যাঁ আচ্ছা, শুনুন। কেরিয়ার, বিয়ে এইসব নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আমার মেয়ে এবারে বিএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তো আমি জানতে চাইছিলাম আমার মেয়ে জেনারেলে পড়লে ভালো হবে না ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে ভালো হবে। আরেকটা ইঞ্জিনিয়ারিংটা শুনতে আর পেলাম, জেনারেল লাইন মানে জেনারেল বিএসসি। বিএসসি লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এমনি ওনার যেটা হ্যাঁ। আপনার মেয়েকে প্রশাসনিক কোনো কিছু ভালো হবে। অর্থাৎ আমার যেটা স্যার বলতে চাইছেন যে জেনারেল লাইনে পড়িয়ে ওনাকে একটু ওই যে ডাব্লিউবিসিএস বা এই ধরনের আইএএস এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে বলছেন। আচ্ছা আচ্ছা, মানে ইঞ্জিনিয়ারিং লাইনে না গেলেও হবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমি ওটাই। আর এমনি ফিউচারে এমনি মেয়ের ভবিষ্যৎ কি ভালো তো? কোনো কিছু বাধা বিপত্তি? না, বাধা বিপত্তি বলতে ওর মেয়ে তো ভালো মেয়ে, কিন্তু মাঝে মধ্যে তো ওর ক্ষেত্রে কিছু অবস্টাকেল আসছে, শারীরিক দিকে মাঝে মধ্যে দেখবেন ভুগবে, ছোটখাটো ছোটখাটো হয়তো। হ্যাঁ হয়, মানে একটুতেই দুর্বল আর কি, খুবই নার্ভাস একটু। এটাও পাচ্ছি, এবং কিছু লোকের ওর প্রতি মানে বলে না ইভিল আই, মানে নজর হ্যাঁ নজর লাগে মেয়েকে খুব। আচ্ছা এই জিনিসটা থেকে ওকে একটু গার্ড দিতে হবে, ওর মঙ্গলটাকে একটু দেখতে হবে। আপনার যাকে মনে হয় আপনি একবার দেখিয়ে নেবেন, কারণ 4টা অ্যানালিসিস করে নেওয়া ভালো, তাতে ওর আগামী দিনে এই যে জেনারেল লাইন ধরে প্রশাসনিক যে পরীক্ষাগুলো দেবে তার জন্য যদি কোনো সাপোর্টিভ কিছু গার্ড নিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে মেয়ে কিন্তু একটা শীর্ষে, সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে। সেই জন্য আমার কাছে যদি মনে হয়, আমার কাছে বা আপনার যেখানে মনে হয়, আপনি যোগাযোগ করে নেওয়া বেটার। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, আমি এটাই জানতে চাই। ঠিক আছে স্যার, অনেকেই প্রতিকার নেন এবং তাদের ধৈর্য থাকে না যে এই হচ্ছে না, কবে হবে, হ্যান ত্যান। আর তার মধ্যে তাদের নিজস্ব কর্মফল কতটা মানে ওই বাধাটার কারণ, আর মানে তাদের কি করণীয়, যেটা করলে তারা ওই প্রতিকার ধারণের পরে তাদের সফলতাটা অর্জন করবে। প্রথম কথা, প্রতিকার নিয়ে কেউ ভাববেন না। রাত্রিবেলা কাঠের খাটে ঘুমোচ্ছিলাম, সকালবেলা উঠে রূপোর খাট হয়ে যাবে। এটা ম্যাজিক নয়, এটা একটা সাবজেক্ট, এটা একটা ক্রিয়া, যেটা সঠিকভাবে প্রস্তুত হলে আপনার জীবনের বাধাটা, যেই বাধাটা আপনাকে উঠতে দিচ্ছে না বা যে কর্মটা আপনি চাইছেন সেটা প্রাপ্ত হচ্ছে না, আপনি সেইখান থেকে মুক্ত হবেন। কিন্তু তার মানে এই নয় আপনি কবচ পড়ে ম্যাজিক চাইবেন, এটা হয় না। আর দ্বিতীয় কথা, উনি যেটা বললেন যে কর্মফল, আপনি কবচ পড়লেন, ক্রিয়াদি করলেন, প্রত্যেক দিন আপনি আপনার লাইফস্টাইল, রং লাইফস্টাইলে যাচ্ছেন, কখনো কি সম্ভব যে সেই জীবনের সেই একটা মানে ভুল পথে চলা জীবন, সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া কি সম্ভব? নিজে আগে নিজেকে সেই প্রশ্নটা করুন। আপনাকে একটা কবচ দিলাম, যে কবচ আপনাকে প্রকৃত সফলতা শীর্ষে এনে দিতে পারে, আপনি সেটা পরে যথেচ্ছাচার করছেন, যেই বাধা বারণগুলো আমি করে দিয়েছি সেগুলোও করছেন, অথচ মুখে বলছেন না দাদা খুব মানছি। ঠিক আছে, আমার লাইফে আমি 14 বছরের ওপরে এই প্রফেশন করি, আমি অনেক দেখেছি মিথ্যে বলেছে, পরে তারা হাউ হাউ করে কেঁদে হাতে ধরে বলছে দাদা এগুলো একটাও আপনার নিয়ম মানিনি, পরে ক্ষমা চেয়েছে, তাদের পাশে আবার দাঁড়িয়েছি। কারণ আমি
বেচতে বসিনি যে পাথর আমার কাছে এলেই পাথর পরিয়ে দেব, আমি কিছু জানি, আমি যে প্রয়োগ করে দেব তাতে আপনার উন্নতি হবেই, কিন্তু ধৈর্য, বিশ্বাস, আস্থা থাকলে তবেই আসবে। আচ্ছা, এটা ম্যাজিক না। নমস্কার। নমস্কার। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার বিষয়ে জানতে চাই। হ্যাঁ, আরেকবার নামটা বলুন। আমার বিষয়ে জানতে, আমার নাম অনিমা সাহা। আচ্ছা, আর আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 7/9/1972। 7/9/1972। আচ্ছা, আর টাইম অফ বার্থ জানেন? হ্যাঁ, দুপুর 12:30। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, লাইফে অনেক ঝড় গেছে আপনার উপর দিয়ে। অনেকের থেকে আপনি ভালো মানে মানুষের উপকার করে আঘাতও পেয়েছেন তো। হ্যাঁ। এবং সাংসারিক জীবনেও কিন্তু আপনি কিছুটা আঘাত পেয়েছেন তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, একটু বলছি, মানে সাংসারিক আপনি জীবনটা কি খুব হ্যাপি? হ্যাঁ, খুব একটা এই যে নেই, হ্যাঁ। তো আছি। হ্যাঁ, মানে চলে যাচ্ছে এটা বলা যায়। হ্যাঁ। হ্যাঁ। এছাড়া আপনার ছোটখাটো চোখ মানে অপারেশন হয়েছে কোনো কিছু? আপনি সেরকম কিছু এখন হয়। ব্যাস, এই জায়গা থেকে আপনার শারীরিক দিকটাকে একটু খেয়াল রাখতে হবে। ছোটখাটো অস্ত্রোপচারের আমি যোগ পাচ্ছি, আগাম জানিয়ে দিলাম। আরেকটা কথা, আপনার জমি জমা বা কোনো সংক্রান্ত কোনো আইনি সমস্যা আসতে পারে, ঠিক আছে? এটাও বলে দিলাম। এই জিনিসটাও আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনি চেষ্টা করবেন, যদি আপনার মনে হয় আপনি একবার সাক্ষাৎ করুন, আমি আপনাকে পুরো ডিটেলসে সব বলে দেবো। ঠিক আছে? ধন্যবাদ। হ্যালো। হ্যালো। ফোনটি কোনোভাবে কেটে গেছে। হ্যাঁ, কলটি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি যদি 2-4 কথা ওনাকে আরো বলে দেন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা বলে দিলাম যে ওনার যদি আস্থা থাকে যোগাযোগ করুন, আমি আরো ডিটেলসে তখন দেখে সব বলে দেবো। আর আপনি রথযাত্রা নিয়ে তো উপাচার বললেন, আর আগামী অমাবস্যায় আবার আপনি যজ্ঞের আয়োজন করছেন, হ্যাঁ। সেইটা মানে তাতে কিভাবে কি মানে তাতে যারা ইচ্ছুক তারা আমার চেম্বারে যারা যোগাযোগ করবে বা অনলাইনে দেখাবে, তাদের ক্ষেত্রে আমি যাদের রেমেডি লাগবে তাদের ক্ষেত্রে আমি সেই রেমেডিগুলো করব। আর যারা যজ্ঞাহুতি আগের অনুষ্ঠানগুলোতে প্রত্যেকটাতেই একই এটা বলা হয়, যারা আহুতি প্রদান করতে চাইছেন বা যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন, অবশ্যই সেটা ফোন করে বুকিং করে। তারপর আর প্রত্যেক দিন বলেছি সূর্য প্রণাম করুন, যে সূর্যর কৃপা আপনার জীবনে থাকলে আপনার কিন্তু শারীরিক যে এনার্জির অভাব সেটা কিন্তু দূরীভূত হবে। আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ছোটখাটো রোগবোধের হাত থেকে বাঁচবেন এবং আপনার কর্মকেন্দ্রিক জীবনে কিন্তু আস্তে আস্তে সফলতা আসবে। সূর্য প্রণাম প্রত্যহ করুন। আচ্ছা, কর্মফলের মধ্যে ধরুন এই যে পরচর্চা পরনিন্দা আমাদের জীবনের সফলতা বা শুভ যে ইয়েগুলোকে কতটা মানে তাতে বাধার একদমই তাই। আমরা যখনই পরচর্চা করছি তখন তার যদি কোনো নেগেটিভ কিছু থাকে সেটা নিজের মধ্যে নিয়ে চলে আসছে। পরচর্চার থেকে বিরত থাকুন। পরচর্চা যতক্ষণ করবেন ততক্ষণ নিজের কিছু কাজে থাকুন বা সেই সময় ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের জপ ধ্যান ইত্যাদি করুন। আচ্ছা, পরচর্চা তো তবু একরকম, আরেকটা হচ্ছে যে পরশ্রী কাতরতা অন্যের মানে আজকে সময় শেষ, এই বিষয়ে অন্য একদিন আলোচনা তবুও করব। ছোট্ট একটু বলে দিই যে যারা পরশ্রী কাতরতার অপরের ভালো দেখলে নিজেদের খুব জ্বলে যায়, তাদের ক্ষেত্রে বলবো তারা এর থেকে বিরত থাকুন। কেন, আপনি যার জন্য এটা জেলাস ফিল করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, নিজের কর্ম ব্যাহত হচ্ছে এবং নিজের উন্নতি ধীরে ধীরে অবনতির দিকে আমরা নেগেটিভ করে ফেলছি। চলে যাবে। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, প্রত্যেক ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক এবং মা তারার চরণে প্রত্যেকে মা তারাকে ডাকুন, মাই আপনাদের রক্ষা করবে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মাতা।